ভোট নিয়ে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন হচ্ছে বিভিন্নভাবেই, বাউল গানের মধ্য দিয়েও সেই ক্যাম্পেইন চলছে। আরামবাগেও এরকম একটা চিত্র দেখা যাচ্ছে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ভোট নিয়ে যে প্রচার, কারণ ভোটের সময় অনেক সাধারণ মানুষ আতঙ্কিত হন। যে ভোট দিতে যাওয়ার সময় সেই সব যাতে আতঙ্কিত না হন, যাতে কোনো রকম ভয় ভীতি না করে, যেহেতু এই ভোট লোকসভা ভোট দেশ গড়ার জন্য এক মানে একটা ভোট দান করলে সেখানে একটা সরকার আসবে, সেই সরকার দেশ চালাবে, দেশের উন্নয়ন হবে, এই রকমই বিষয় যেখানে ভোট নিয়ে, সেইখানেই কিন্তু স্বপন দত্ত বাউল তিনি বিভিন্ন সময়ে যেমন কখনো কখনো কোথাও যে কোনো সচেতনতাই কিন্তু নিজে উদ্যোগে তিনি কোনো রকম পারিশ্রমিক না নিয়ে কিন্তু এই ধরনের সচেতনতাগুলো গড়ে তোলার চেষ্টা করেন। বিভিন্ন সময় যখন কখনো দেখা গেছে তাকে যে কোনো ডাইনি সন্দেহে যে এলাকায় কোনো রকম ঘটনা ঘটে, সেখানেও তিনি কিন্তু নেমে পড়েন মাঠে বলা যায়। এবং স্বপন দত্ত বাউলের যে বহুমুখী প্রতিভা রয়েছে, তিনি বহুমুখী প্রতিভার মাধ্যমে কিন্তু অনেক কিছুই তুলে ধরেন। তার এই সচেতনতা আজকে আরামবাগে অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন। একেবারেই, মাঝে মধ্যে আমরা দেখেছি ডাইনি এরকম যখন কোনো অভিযোগ ওঠে সেই সময় তিনি গানের মাধ্যমে অ্যাওয়ার করেন, সচেতন করার চেষ্টা করেন। ভোটের সময় সেটা করা হচ্ছে। আমি জানতে চাই সুরাজ, এটা তো কমিশনের একটা দায়িত্ব বিভিন্ন রকমভাবে মানুষকে অ্যাওয়ার করা, ভোট দেওয়া, ভোট নষ্ট না করা। এই ধরনের আলাদাভাবে কি আর কোনো প্রচার, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কমিশনের তরফ থেকে হচ্ছে আরামবাগে? দেখো, আরামবাগে এখনো সেরকম কিছু দেখা যায়নি। তবুও এই যে স্বপন দত্ত বাউল এসেছেন, তিনি কিন্তু কমিশনের কাছ থেকেই আইডি কার্ড নিয়ে তিনি কিন্তু কমিশনের পক্ষ থেকেই করছেন, যদিও তার এটা নিজস্ব স্বতঃস্ফূর্ততার কারণেই এই প্রচার বলে তিনি জানিয়েছেন। একেবারেই, যখনই বড় ভোট হয় তখন কিন্তু বিভিন্ন রকমের আমরা দেখেছি হোর্ডিং ব্যানার করেও নির্বাচন কমিশন প্রচার করে, অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেও সেগুলো প্রচার করে, বিজ্ঞাপন দেয়, এবং সেই তার একটা পার্ট হিসেবে আজকে বাউল গানের মাধ্যমে অ্যাওয়ারনেস, একটা সচেতন করার একটা কর্মসূচি আজকে কিন্তু দেখা গেছে। কিন্তু যে ব্যক্তি স্বপন দত্ত, তার যে ভূমিকা, তার যে সদিচ্ছা, ইচ্ছা, এই যে বিষয়টা, সেটাও কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। সকাল সকাল ভোট দিতে গেলে প্রথম টিপে যাচাই করে নিলে অঙ্গীকার করতে হবে শান্তিপূর্ণ নির্বাচন, অবাধ পক্ষ পাখির ভোটে ভেদাভেদ জন্মজাতি জন্মভেদাভেদে গণতন্ত্রে আস্থা রাখো কোনো ভারতবাসীগণ, গণতন্ত্রে আস্থা রাখো, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো, গণতান্ত্রিক ঐতিহ্য শান্তি ভঙ্গ করো না, ভোট দিতে দাও, ভোট নষ্ট না। নির্বাচন কমিশন বারবার বলে ভোটার কার্ড আনবে সকলে, নির্বাচন কমিশন বারবার বলে ভোটার কার্ড আনবে সকলে, ওগো আনবে সকলে। অবাধ পক্ষ পাখির ভোটে, অবাধ পক্ষ পাখির ভোটে কেউ ভেদাভেদ করো না, ধর্ম জাতি বর্ণ ভেদাভেদে। আমি আজকে এসেছি মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলতে। আমি এর আগেতে বিভিন্ন জেলায় ঘুরেছি, বর্ধমানে করেছি, পাল্লা কাটোয়ায় করেছি।
এবং আজকে আমি হুগলি জেলায় বিভিন্ন জায়গায় ঘুরবো। তার মধ্যে প্রথমে আমি আরামবাগ বাস স্ট্যান্ডের কাছে এসেছি। এখানে আমি এসে প্রথমে বলি আমি কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী এবং আজকে আমি কারো কোনো পক্ষে নয়, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে মানুষের জন্য এসেছি, গণতন্ত্র রক্ষা করার জন্য। এবং একটা বাউল শিল্পী হিসেবে আমার দায়িত্ব আছে বলে মনে করি মানুষের জন্য, যে আপনি নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দেবেন এবং এই ভোট দানেতে কোনোরকম যেন অবাধ পক্ষপাতহীন যেন না ভেদাভেদ থাকে এবং কোনো ধর্ম জাতি বর্ণর ভেদাভেদ না করা হয় এবং কে যেন গোষ্ঠীর প্রলোভনে আপনারা পড়বেন না এবং প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন এবং আপনারা সকাল সকাল ভোট দেবেন, এটা মানুষের কাছে আমার আবেদন। আর থাকছে যে ইভিএম যে মেশিন আর ভিভিপ্যাটে যে এখন মেশিন ব্যবহার করা হচ্ছে, এটা সম্বন্ধে অনেকেই জানেন না। আমি দেখেছি, আমি বিডিও সাহেবের সঙ্গে কালরাতেও প্রোগ্রাম করেছি। তো এই মেশিনেতে আপনাকে ভোট দিতে হবে, মানুষকে বলছি আমি। এবং আপনারা যখন ভোট দেবেন তখন আপনার যে নির্বাচিত প্রার্থী যাকে আপনি ভোট দেবেন, আপনার পছন্দ মতো প্রার্থীকে আপনি সেই জায়গাতে আপনি প্রথম টিপবেন এবং তারপরে একটা আলো জ্বলবে। আলো জ্বলার পর আপনাকে দেখতে হবে, দেখে নিতে হবে যে আপনি ঠিক যাকে ভোট দিয়েছেন সেই ঠিক কিনা, তা আপনি যাচাই করে দিতে পারবেন। তাই আমি সকাল সকাল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ঘুরে আমি বলতে চাইছি আপনারা নিজের ভোট নিজে দিন। আপনি যদি ভোট না দেন তাহলে আপনার ভোটার কার্ডে কোনো মূল্য থাকবে না। আপনার নাগরিকত্ব রক্ষা করতে গেলে আপনাকে ভোট দিতে হবে, আপনাকে শান্তিপূর্ণ ভোট দিতে হবে, আপনাকে অঙ্গীকার করতে হবে, সকলকে অঙ্গীকার করতে হবে যে আমরা শান্তিপূর্ণ ভোট দেবো। আমরা যদি সকলেই অঙ্গীকার করি যে আমরা শান্তিপূর্ণ ভোট করব, তাহলে কিন্তু শান্তিভঙ্গ হবে না। তো শান্তিভঙ্গ হলে তো ভোটের অবস্থা খারাপ হয়ে যাবে। ভোট দেওয়া মানে আপনি আপনার রাজাকে নির্বাচন করবেন, তো রাজাকে নির্বাচন করতে গেলে যদি শান্তিভঙ্গ হয় সেখানে তো আপনাকেই রুখে দাঁড়াতে হবে। তাই আমাদের সকলকে এক হতে হবে। সকলে এক হয়ে যদি আমরা অঙ্গীকার করি, আমরা এই সংকল্প করি যে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা কোনো শান্তিভঙ্গ হতে দেবো না, তাহলে কিন্তু শান্তি বজায় থাকবে, শান্তিপূর্ণ ভোট হবে।